আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما السائل فلا تنهر قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك لا تدخل الجنة بخيلا। দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা আমার সমস্ত মুরব্বী চাচা জানেরা ও নজওয়ান তরুণ জোয়ান যুবক ভাইরা, সমস্ত মুসলমান পুরুষ ও মহিলা সকল ও পর্দার অন্তরালে অবস্থিতা আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমার মতো এক গুনাহগার নবমুসলিমকে আপনাদের সম্মুখে দু চার কথা বলার মতো তৌফিক ইনায়েত করেছেন। এবং আল্লাহ পাকের আরও অশেষ নিয়ামত ও অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে দু চার কথা যেমন বলার মতো তৌফিক ইনায়েত করেছেন, আপনাদের সকলকে ইসলাম দিন শরীয়ত থেকে দু চার কথা শোনার মতো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৌভাগ্য ইনায়েত করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে মোহাব্বতের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে এসেছি ভিডিও অর্থাৎ দিন ইসলাম সম্পর্কিত বিষয়ে ভিডিও আপনাদের কাছে রাখার জন্য বা প্রেরণ করার জন্য, দু চার কথা বক্তব্য রাখার জন্য। সর্বাগ্রে সর্বপ্রথম আপনাদের কাছে আবেদন এটাই যে এই ভিডিওটিকে আপনারা যেমন দেখছেন আমার এই ইসলামিক চ্যানেল অর্থাৎ ইসলামিক অ্যাডভাইস ওয়াজ মাহফিল, এই চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন অবশ্যই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন? যেহেতু এটা একটা ইসলামিক চ্যানেল এবং এখানে অন্য কোনো ফাজলামি ভিডিও কিন্তু আপলোড হয় না। এখানে দিন শরীয়ত সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়, সেই সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে। এই ভালো কাজ, যেহেতু একটা ধর্মের বিষয় রয়েছে এখানে, আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনি দিন ও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আলেম বলে গণ্য হবেন। কেননা যেহেতু এটা একটা ইসলাম দিন শরীয়ত ইসলাম সম্পর্কিত বিষয়ে আলোচনা হওয়ার বা আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে ভিডিও, যার কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি এই ভিডিওগুলোকে যখন অন্যজনের কাছে প্রেরণ করে দেবেন, পাঠিয়ে দেবেন বা অন্যজনকে দেখতে সাহায্য করবেন, ফলে যতটা নেকি যে ব্যক্তি আপনার এই ভিডিওগুলো আপনি শেয়ার করে পাঠিয়ে দিলেন বলে দেখতে পেল, তার থেকে সেই ব্যক্তি যতটা নেকি পেল শেয়ার দেখার জন্য এবং ইসলামিক আলোচনাগুলো শুনে উপকৃত হওয়ার কারণে বা আমল করার কারণে যতটুকু নেকি হবে সমস্তটুকু নেকি আপনি বসে বসে পাবেন। অর্থাৎ আপনার নামায় আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফারিস্তাদের দ্বারা লিপিবদ্ধ বা লিখে দিতে লাগবেন। শুধু এই নেকি একবার আপনি এই ভিডিওটা কাউকে পাঠিয়ে দিলেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেন বলে আপনি একবারই পাবেন এই নেকিটা, তা নয়। এই নেকিটা আপনি যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে, আপনি দুনিয়া থেকে আমি ধরে নিলাম আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে অন্যজনের কাছে পৌঁছে দিলেন, তার কিছুদিন পরে হয়তো আপনি ইন্তেকাল করলেন, আমি ধরে নিচ্ছি। তো তার ফলে আপনি দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরেও যখন আপনার কবরে চলে যাবেন, দেখুন ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা ভালো করে শুনবেন, মুসলমান ভাই ও মা ও বোনেরা, আপনি কবরে চলে যাওয়ার পরে আপনার সমস্ত আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, কোনো নেকি আপনার কবরে পৌঁছাবে না কয়েকটা কারণ ছাড়া। তো তার মধ্যে এটা হচ্ছে একটা সদকায়ে জারিয়া নেকি, এটা একটা কারণ। আপনি যখন কবরে চলে যাবেন কোনো নেকি আপনার কবরে না পৌঁছালেও এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থেকেছেন এবং এই ইসলামিক আলোচনাগুলোকে অন্যজনের কাছে শেয়ার করুন, অন্যজনকে পৌঁছে দিয়েছেন বা শুনতে সাহায্য করেছেন, বা সেই ব্যক্তি শুনে আর অন্যান্য অনেক ব্যক্তি শুনে আমল করেছে, উপকৃত হয়েছে, বা ওই ব্যক্তি আরও অন্য মানুষকে শিখিয়েছে বা জানিয়েছে বা আমল করতে সাহায্য করেছে, তার ফলে যতটা নেকি হবে
সমস্ত নেকিগুলো আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত পেতে থাকবেন। সদকায়ে জারিয়া নেকির অনেক ভাগ আছে। মসজিদ মাদ্রাসা তৈরিতে, ইসলামী শিক্ষা খাতে বা আরও অন্যান্য বিষয় রয়েছে। আলেম সন্তান বা সন্ততি দুনিয়া থেকে তৈরি করে যেতে পারলে, একটা গাছও যদি আপনি বপন করেন ভালো কাজ, আপনি সদকায়ে জারিয়া নেকি পাবেন। তো যাই হোক, অতএব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিকে সিলেক্ট করতে ভুলবেন না। ও চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে বেশি বেশি পরিমাণে চ্যানেলটির সমস্ত ভিডিওগুলো আপনি অন্যান্য মুসলমান ভাইদের কাছে সহজেই পৌঁছে দেবেন এবং দিতে সাহায্য করবে, তারা যাতে এই ইসলামিক আলোচনা শুনে দিন ও দুনিয়াতে উপকৃত হতে পারেন। আমি নবমুসলিম, আপনারা জানেন যে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। গ্রহণ করার আশেপাশের বিভিন্ন জায়গাতে আমি যাই বা গিয়ে থাকি, আপনারা অনেকেই কম বেশি আমাকে দেখে থাকবেন বা শুনে থাকবেন আমার বক্তব্য। তো যাই হোক, আপনাদের যে বিষয়ে আলোচনা করার বিষয়, সেই বিষয়ে মূল বক্তব্যে আমি ফিরে যাই। সেটা হচ্ছে এটাই, দেখুন কুরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে আয়াত পেশ করেছি, ওয়াম্মা সাইলাও ফালা তানহার, যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা, কুরআনের 30 পারা সূরা দুহা বলে একটা সূরা রয়েছে, যে কুরআনের সূরা দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াম্মা সাইলাও ফালা তানহার, তোমাদের দরবারে যখন কেউ আসে সাহিল আবদার আবেদন করে, তখন তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না। আমার বক্তব্যের বিষয় হলো, দেখুন আজকে আমরা অনেকেই কিপনাতা করি, কিপটেপনা করি। আমাদের ধন দৌলত টাকা পয়সা সমস্ত কিছু থাকার পরেও আমরা একটা অসহায় মানুষ যদি আমার কাছে 10টা টাকা চায় বা 5টা টাকা চায় বা 2টো টাকা চায়, যদিও সে প্রকৃত মানুষ বুঝতে আমরা পারলেও আমরা সেই মানুষটাকে কিন্তু ফিরিয়ে দিই বা মাফ করবেন, ক্ষমা করবেন বলে আমরা তাদের কাছ থেকে ক্ষমা চাইনি। কেন এই ধরনের অবস্থা? আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে বললেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আমার বিষয় হলো যে কৃপণতা করা, এবং কৃপণ যে ব্যক্তি হবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবেন না। তো আল্লাহ পাক যেহেতু কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমাদের দরবারে যখন কেউ আসবে, সাহিল করবে, আবেদন করবে, আবদার রাখবে, সে কোনো মসজিদ মাদ্রাসা থেকেই হোক, কোনো মক্তব থেকেই হোক বা অন্য কোনো জায়গা থেকেই হোক, কিংবা কোনো মিসকিন এতিম অসহায় মানুষই হোক না কেন, তোমাদের কাছে এসে যখন সাহায্যের আবেদন করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, তোমরা তাদেরকে কখনোই নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তাদখুলাল জান্নাতা বাকিলা, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি কিপ্টেগিরি করে, কিপ্টেপনা করে, ওই বাখিল বলা হয়ে থাকে তাকে আরবিতে। ওই বাখিল সে যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক না কেন, যতই সেই ব্যক্তি আরও অন্যান্য ভালো কাজ করুক না কেন, কুরআন তিলাওয়াত করুক, আরও যতই ইবাদত করুক না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তাদখুলাল জান্নাতা বাকিলা, কৃপণ ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, দাখিল হতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি কৃপণতা করবে সেই ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আপনার দেখা গেল আপনার বাড়িতে কোনো একজন এতিম অসহায় এসে আপনার বাড়ির দরজার বালা নাড়ালো, বা আপনার কাছ থেকে কেউ সাহায্য চাইলো, আপনি মনে মনে ভাবছেন, তাই তো আমার কাছে তো 500 টাকা রয়েছে, আপনার দেবার সামর্থ্য আছে আপনার 10 টাকা, আপনি তার জায়গায় তাকে 10 পয়সাও না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। তার মানে কি? আপনি বাখিলতা করছেন, কৃপণতা করছেন। অনেক মুসলমান ভাই বা চাচাদেরকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দেখবেন জুম্মার মসজিদে আমরা অনেকেই জুম্মায় নামাজ পড়তে যাই, সকলেই জুম্মার নামাজ পড়ি, আবার অনেকে পড়ি না। ওই জন্য বললাম যে অনেকেই জুম্মার নামাজ পড়তে যাই। কেন? অনেক ব্যক্তি আমরা এমনও আছি যারা আমরা জুম্মার নামাজটা আদায় করি না, সেই জন্য বললাম অনেকে। তো জুম্মার দিনে যদি লক্ষ্য করা হয়, দেখবেন অন্য সময় পকেটে 500, 5000, 10,000, 500 টাকার নোট নিয়ে ঘোরাঘুরি করি, লোক সমাজে করে নোটগুলোকে খুলে খুলে আমরা দেখাই, দেখুন আমাদের কত টাকা। কোনো দোকান থেকে হয়তো 10 টাকার জিনিস কিনবো, 500 টাকার বান্ডিলটা বার করে দেখাচ্ছি। তার মানে কি? আমি বোঝাতে চাইছি যে আমার কাছে কত টাকা আছে। কিন্তু যখন আমরা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে আসবো বা মসজিদে আসবো, আমরা ভুল করে পকেটেও 10টা টাকা নিয়ে আসি না। মানে আমাদের মানসিক অবস্থা কতটা খারাপ, বুঝতে পারছেন? বা যদি আমরা মসজিদে এলাম, মসজিদে এসে যদি কোনো ব্যক্তি অর্থ সাহায্যের জন্য বা কোনো কারণের জন্যই আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, সে যেমনই ব্যক্তি হোক না কেন, সে যদি ধনী হয়ে থাকে, স্বভাবেও যদি চেয়ে থাকে, তাও আপনি তাকে ফিরাবেন না। যদি আপনার কাছে কেউ সাহায্য চেয়ে থাকে, আপনি তাকে না ফিরিয়ে তাকে বেশি না পারলেও কিছুটা হলেও তাকে দেবেন।
কেন? যেহেতু কুরআন মাজিদের হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের কাছে যখন কেউ সাহায্যের আবেদন করে, কোনো আবদার আবেদন রাখে, তখন তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না। আজকে শুক্রবারে লক্ষ্য করলে দেখবেন, যখন আমরা জুম্মার নামাজ পড়তে যাই, যদি কোনো মুসাফির আসে মসজিদে এসে আমাদের যাওয়ার পর আমাদের সবথেকে প্রথম কর্তব্য যে আমরা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, এবং তারপর ভালো করে নামাজ পড়ার আগে একটু ভালো করে চোখ তাকিয়ে বা 2 রাকাত নামাজ পড়ার পরে সুন্নাত, তারপর আমরা কি করব, আগে দেখে নেব কোনো মুসাফির, কোনো এতিম মিসকিন মসজিদে এসেছে কিনা, বাইরে থেকে কোনো লোক। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আজকে আমরা তা না করে মসজিদে নামাজ পড়লাম, জুম্মার নামাজ আদায় করলাম, কোনো একটা মুসাফির এসেছে আমি বুঝতে পারছি বা আপনি বুঝতে পারছেন, মুসলমান ভাইরা অনেকেই বুঝতে পারছে, তারপরে সেই ব্যক্তিটাকে 2 মুঠো ভাত দেওয়ার জন্য, 2 মুঠো ভাতের জন্য তাকে বলা হয় না, যে বাবা বা জিজ্ঞাসাও করা হয় না যে ভাই তুমি বা আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন বা কেউ খাবারের জন্য বলেছেন। চিন্তা করেন। কিন্তু ইসলামের সবথেকে উত্তম কাজ হলো, সবথেকে ভালো কাজ হলো এতিম ব্যক্তিকে বা ক্ষুধার্ত, বলা ভুল হলো, ইসলামের সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। সেই মুসাফিরটা কত দূর থেকে এসছে, কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, বা তার কতটা ভুক লাগতে পারে, সে ব্যাপারে আপনার কোনো অনুমান নেই। আপনি কতটা তাকে জিজ্ঞাসাও করলেন না, কোনো খোঁজখবরও রাখলেন না। এদিকে মুসাফির পেটের জ্বালা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে বা কোনো সাহায্যের জন্য এসেছিল, আর এদিকে আপনি বাড়িতে কি করছেন, গিয়ে খুব সুন্দরভাবে খাসির মাংস দিয়ে একদম কবজি ডুবিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভাত খাচ্ছেন। তাহলে বলেন, এদিকে একজন মুসাফির আপনার মসজিদ থেকে, আপনার বাড়ির পাশেই মসজিদ থেকে ফিরে চলে যাচ্ছে ক্ষুধার্ত অবস্থায়, ভুখা অবস্থায়, আর আজকে আপনি একজন মুসলমান বলে নিজেকে দাবি করছেন, আর আজকে সেই মুসাফিরকে আপনি ফিরিয়ে দিয়ে পেটে ভুখা অবস্থায় ফিরে যাচ্ছেন, আর আপনি বাড়িতে বসে বসে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছেন। এটা কেমন মুসলমানের পরিচয়? আপনারা নিজেদেরকে যদি লক্ষ্য করে জিজ্ঞাসা করে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ বহু ঘটনা সমাজে অহরহ এইরকম ঘটেছে, আমি বহুবার পরিলক্ষিত হয়েছে আমার দ্বারা, অর্থাৎ আমি বহুবার লক্ষ্য করেছি, যার জন্য এটা আমাদের কাছে বললাম। এবং যখন কোনো ব্যক্তি, অপ্রকৃত উপযুক্ত ব্যক্তি সমস্ত ডকুমেন্ট তথা কাগজপত্র নিয়েও যখন কোনো সাহায্যের জন্য গিয়ে থাকে, তখন তাকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয় বা তার প্রতি কি আর বলবো, তাকে সন্দেহ নজরে দেখা হয়। এটা হয়তো আপনারা জানেন যে ইন্নাল বাদ আল বাদ বলে কোরআনে আয়াত রয়েছে, যে সন্দেহ করা হলো কুফরির সমতুল্য গুনার কাজ। এবং যে ব্যক্তি আপনাদের কাছে কোনো উপযুক্ত সাহায্যের জন্য গেছে, তার সমস্ত উপযুক্ত ডকুমেন্ট থাকার পরেও, আপনারা দেখার পরেও, বোঝার পরেও, তারপরেও যদি তাকে ফিরিয়ে দেন, তাকে একটা 10টা টাকা কেনা 10 পয়সা অবধি যদি দিতে না চান, আপনি যদি বাকিলতা করেন, আপনি যদি কৃপণতা করেন, আপনি ভাবছেন আমার দিলে আমার কমে যাবে, আপনি ওটা সম্পূর্ণ ভুল করছেন। আপনি দিলে আপনার কমে যাবে, এটা আপনাকে কে বলল? যত দেবেন তত আল্লাহ আপনার রুজিতে আরও বরকত দেবে। দানের মাধ্যমে কখনও আপনার ধন কমে না, রুজিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বেশি বরকত দিয়ে সেটাকে বাড়িয়ে দেবেন। এবং আপনার সামর্থ্য থাকার পরেও সেই অসহায় মানুষটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন। কুরআন মাজিদের আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বিপক্ষে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমাদের দরবারে কেউ গিয়ে সাহিল আবদার আবেদন কিছু রাখলে তাকে তোমরা নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না। কিন্তু আমরা তার কোনো গুরুত্ব দিই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? লা তাদখুলাল জান্নাতা বাখিলা। যদি এই রকমভাবে আমরা কৃপণতা করি ভাই, আমরা মুসলমান হওয়ার পরেও যদি আমরা এইরকম জানার পরেও, বোঝার পরেও যদি কৃপণতা করি, শুধু এই বিষয় নয়, কোনো উপযুক্ত জায়গা, বাড়ির পাশে একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, আপনি সাহায্যের জন্য এসছে, মাদ্রাসার বিল কাটতে এসছে, আপনি জানেন, বোঝেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন, তারপরে আপনি মাদ্রাসার জন্য কোনো সাহায্য দানপত্র দিচ্ছেন না। মসজিদ তৈরি হচ্ছে, সাহায্যের জন্য আসছে, কিন্তু সেখানেও আপনি দিচ্ছেন না। তাহলে চিন্তা করে দেখেন, বা কোনো একটা এতিম মানুষ আপনার কাছে আবেদন রাখছে, সেখানেও আপনি বাকিলতা বা কৃপণতা করছেন। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যে ব্যক্তি বাকিল হবে, কৃপণতা করবে, সে কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। অতএব আমার সমস্ত ভাইদের কাছে একান্ত আবেদন এটাই, আবদার এটাই, যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিকে সকলকে আরও বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার করে ইসলামিক আলোচনা শুনতে সাহায্য করবেন, পৌঁছে দেবেন। এবং সকলের কাছে আবেদন যেটা বললাম সেটা হচ্ছে এটাই, আসুন আমরা সকলে কৃপণতা অন্তর থেকে মুছে দিই। কারণ যদি কৃপণতা অন্তরের মধ্যে থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই আপনি হজের পর হজ করেছেন, তাহাজ্জুদের পর তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়ে পড়ে মাথা সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে আপনি কপাল ফাটিয়ে ফেলেন, তবুও কিন্তু আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না, আপনাকে বলে দিলাম। অতএব
আসুন আমরা সকলে কৃপণতা ছেড়ে দিয়ে অসহায় এতিম দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যতটা যে যেখান থেকে যখন আসবে একটু আমরা যদি মনে হয় যে যাচাই করবেন, কোনো বিষয় নেই। সেখানে সেই সমস্ত ব্যক্তিদেরকে, এতিম অসহায় মানুষদেরকে যখন কেউ সাহায্যের জন্য আবেদন করবে, ওই সমস্ত দুস্থ এতিম অসহায় মসজিদ মাদ্রাসা আরও বিভিন্ন জায়গাতে আমরা দানের হাতগুলো বাড়িয়ে দেবো, বা যখন যেখান থেকে আসবে আমরা তাদেরকে ফিরাবো না। আমরা এই রকমভাবে নিজেদের অন্তর থেকে কৃপণতা দূর করে দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করব। তার ফলে কি হবে, আমাদের রুজি রোজগারে বরকত হবে, এবং তার সাথে সাথে সমস্ত যত বড় বড় ছোট বড় বালা মুসিবত আছে, সদগায়ে জারিয়া নেকি তো পাওয়া যাবে। সমস্ত যত বড় বড় বালা মুসিবত আছে, আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি পরিমাণে দান সদগা করো। দান সদগার মাধ্যমে বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাঁচিয়ে নেবেন, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আমাদের প্রত্যেকেই আসুন আমরা কৃপণতা অন্তর থেকে সরিয়ে দিয়ে আমরা অসহায় দুস্থ বা এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা যেখান থেকে আমাদের কাছে সাহায্যের জন্য আসুক না কেন, আমরা অন্তরে কৃপণতা সরিয়ে দিয়ে তাদের পাশে দাঁড়াবো বা তাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহুল আজিজ। এবং তার ফলে তার ফলে দুনিয়া প্লাস আখিরাতে কিন্তু আমরা উপকৃত হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি আজকে যতটা দান করে যাবেন, যতটা নেকি হবে, সেই নেকিটাই একদিন ময়দানে মাহশরে আপনার দান করে যাওয়ার জন্য যে টাকাটা আপনি দান করলেন, ওই টাকাটাই আপনার তার বিনিময়ে নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু জমা থাকবে, আপনার নামায় আমলে লেখা থাকবে। আপনি যদি ওই 50টি টাকা বা 10টি টাকা ফালতু হয়তো কোনো জায়গায় খরচা করলেন, সেটা কিন্তু ময়দানে মাহশরে কোনো আপনার কাজে আসবে না। অতএব আমি নওয়াব মুসলিম ইব্রাহিম, আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে সকলকে সুস্থ রাখুক ও আমাদের সকলকে ঈমান ও আমলের সাথে ও জাহান্নামের আযাব কবরের আযাব থেকে হেফাজত করুক, ও ময়দানে মাহশরে ডান হাতে আমলনামার সাথে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি বা বিয়াদবি হয়ে থাকলে ছোট ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন। আকাউলু কওলি লিয়া লিসারিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।